আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? প্রায় ২ সপ্তাহ হয়ে গেল কোনো ব্লগ দিতে পারি নাই। বলেছিলাম উইকলি ব্লগ দিব। আসলে ব্লগ দেওয়া হয় নাই। হলিডেতে চলে গিয়েছিলাম। এর জন্য এই ২ সপ্তাহ ব্লগ দেওয়া হয় নাই। তো ইনশাল্লাহ এখন আবার রেগুলার উইকলি ব্লগ পাবেন। তো ভাবলাম যে হলিডেতে গিয়েছিলাম যে ওইখানে কি করলাম, অ্যাক্টিভিটিস কীভাবে, সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আপনাদেরকে এখনও বলবো না কোন দেশে গেছি, অবশ্যই আপনারা একটু দেখেন, আমি পরবর্তীতে বলে দিব কোথায় গিয়েছি আমরা হলিডেতে। এখন আমরা ইনশাল্লাহ রওনা দিয়ে দিয়েছি, আমরা মোটরওয়েতে আছি এখন, গেটউইক এয়ারপোর্টে যাইতেছি। আমাদের ফ্লাইটটা হলো গেটউইক এয়ারপোর্ট থেকে বিকাল 3টার দিকে। তো এই দেখেন আমরা করে সব কিছু মানে ইমিগ্রেশন করে এখন আমরা ডিউটি ফ্রিতে চলে আসছি। এই হলো গেটউইক এয়ারপোর্টের ডিউটি ফ্রি সেকশন। খুবই সুন্দর, অনেক বড়, মোটামুটি খারাপ না, এই হিথ্রো এয়ারপোর্টের মতনই বড় আছে। অনেক ধরনের শপ আছে, অনেক ধরনের আছে। দেখে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। তবে একটা জিনিস, যেমন প্লেনে উঠতে হলে আপনার অনেকক্ষণ হাঁটতে হয়, এই একটা সমস্যা এই গেটউইক এয়ারপোর্টে। সমস্যা নাই, এক্সাইটেড, সবাইকে নিয়ে যাইতেছি, খুবই ভালো লাগতেছে হলিডেতে নতুন একটি দেশে। শুনেছি খুব সুন্দর দেশ, সবাই এক্সাইটেড ওই দেশের জন্য। তো ভাবলাম ওই এক্সাইটেডের কারণেই আমাদের আসলে যে লম্বা পথটা হেঁটে গিয়ে প্লেনে উঠতে হয় এটার ইয়েতে লাগে নাই। তো যেগুলা দেখতেছি ডিউটি ফ্রিতে শপিং, এগুলা তো আর আমরা নিত্যদিনের আছে, এখানে আর কেনার কিছু নেই। আর স্পেশালি যে যে ফ্লাইটে যাইতেছি, ওই ফ্লাইটে যে লাগেজটা, ওই লাগেজে এলাও না এত কিছুর করার। লিমিটেড 100 মিলিগ্রামের ভিতরে থাকতে হবে, প্লাস লাগেজও ছোটো লাগেজ, বড় লাগেজ না, যে আপনি যে মাল কিনে নেবেন আর ওইখানে রাখবেন ডিউটি ফ্রির মাল, পরে আসার সময় যদি সমস্যা হয়। এর জন্য আর যাইতে আমরা ডিউটি ফ্রি থেকে কিছু কিনি নাই, শুধু একমাত্র চকলেট ছাড়া। ওইখানে শুধু প্লেনের জন্য কিছু স্ন্যাক কিনা হয়েছিল, কারণ প্লেনে তো খাবার দিবে না, আপনাকে কিনে খেতে হবে। তো প্লেনের ভিতরে যদি আপনি কিনে খান, একটা কথা জেনে রাখবেন, খুব প্রচুর দাম। আপনি যদি 3 পাউন্ডে একটা স্যান্ডউইচ লন, ওইখানে 10 পাউন্ড একটা স্যান্ডউইচের দাম, একটা পানির দাম 6 পাউন্ড। চিন্তা করেন কত দাম। তো এর জন্য মানে চেষ্টা করবেন যদি কোনো দেশে হলিডেতে যান ছোটো প্লেনে, তাহলে এই ডিউটি ফ্রি থেকে কিনে নেবেন, বাইরে থেকে কিনবেন না, ওইটা আবার এলাও করবে না, আপনাকে ডিউটি ফ্রি থেকে কিনতে হবে। তো তারপরেও কিছু সস্তায় পাওয়া যায় ডিউটি ফ্রিতে, যেমন পানি, স্যান্ডউইচ বা বিভিন্ন যে কোনো জিনিস ওইগুলা। তো ডিউটি ফ্রি থেকে কিনে নেবেন, কারণ প্লেনে কিনে 2-3 ঘন্টার ফ্লাইট হলে, মনে করেন আপনি প্লেনে যদি কিনেন অনেক প্রচুর দাম। তাই বললাম আপনাদেরকে। ওই দেখেন এখন আমরা প্লেনে যাই, ওঠার জন্য রওনা দিয়ে দিয়েছি, আমরা হেঁটে যাইতেছি, অনেক জায়গা হেঁটে এসেছি। আমাদের ফ্লাইট ছিল ইজি জেটে, আমরা ইজি জেটে আমাদের ফ্লাইট ছিল 3টার দিকে। এখন আমরা ইনশাল্লাহ প্লেনের কাছে চলে আসছি। এখন ওই দেখেন আমরা প্লেনে উঠে গেছি সবাই। আমাদের ফ্লাইটের সিটটা ছিল মিডিলে, খুবই সুন্দর, মানে কমফোর্টেবল সিট ছিল। ওই দেখেন আমার ওই পাকার সাইডে সিটে বসে আছি। কিছুক্ষণ লেট হয়েছে, বেশি না, সামান্য একটু ডিলে হয়েছে ফ্লাইট, আধা ঘন্টার মতন এরকমই হবে, ডিলে হয়েছে। তো খুবই এক্সাইটেড, ভালো লাগতেছে। এখন আপনাকে বলে দিই আমরা কোন দেশে যাইতেছি। আমরা আসলে হলিডের সাথে সাথেই আমরা তিউনিজিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা তিউনিজিয়াতে গেছিলাম হলিডেতে। তো আমাদের প্যাকেজ ছিল, আমরা প্যাকেজটা করেছিলাম একটা এজেন্সি থেকে, টেলিটেক্স এজেন্সি থেকে। ফ্লাইট ছিল ইজি জেটে। তবে ইজি জেটের ফ্লাইট আসলে খুবই ভালো, রিলায়েবল, এবং আমার কাছে খুবই ভালো লাগে। কারণ সবসময় যদি আপনি একটি ফ্লাইট চড়ে থাকেন তো একটু কমফোর্টেবল ফিল লাগে। তো ইজি জেট যেইটা ফ্লাইট আমরা সবসময় চড়ি। তো ওই দিন আমাদের আসলে ভেরি স্যাড একটা সমস্যা হয়েছিল। ফ্লাইটটা খুবই স্পিডে গেছে, কারণ ডিলে করায় তারা একটু অন টাইমে নামার জন্য একটু
তারপরে যখন আমরা এয়ারপোর্টেতে গেছি যাওয়ার পর মানে ফ্লাইট ল্যান্ড করতে পারতেছে না, নিয়ারলি মনে হয় এক 4 চক্কর দিয়েছে প্লেন, নামতে পারতেছে না। হঠাৎ মানে যেমন উপরে উঠতেছে হঠাৎ প্লেনটা ড্রপ হয়ে গেছে, অনেক সময় টার মিলছে যে ভিতরের কলজা বাইর হয়ে গেছে, এই রকম অবস্থা। মানে খুবই ভয়ঙ্কর ছিল ওই দিনকার জার্নিটা, খুবই ভয়ঙ্কর লেগেছে এবং অনেক কষ্ট হয়েছে, খুবই ভয় ছিল। তো 4 বার ঘুরানোর পর তারপর গিয়ে আলহামদুলিল্লাহ ফ্লাইটটা মানে ল্যান্ড করতে পারছে। প্রত্যেকটা প্যাসেঞ্জার ভয়ে আতঙ্কে ছিল, সবাই যেমন ভাবতেছিল কী হলো কী সমস্যা, এভাবে কেন ড্রপ। যখন ফ্লাইট ল্যান্ড করলো তখন দেখেছেন তো সবাই মানে হাততালি দিয়ে এত খুশি যে আমরা অ্যাটলিস্ট ল্যান্ড করতে পেরেছি। পাইলটেও মানে বলতেছে যে আমরা অনেক কষ্টের বিনিময়ে ল্যান্ড করেছি। সবাই মানে সবার জানে পানি এসেছে, এই অবস্থা ছিল। যাই হোক, এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে সামান্য একটা ক্লিপ নিয়েছি, কারণ তাদের এয়ারপোর্টে অ্যালাউড না ভিডিও রেকর্ড করা। কখনও আপনারা ভিডিও রেকর্ড করবেন না তারা এয়ারপোর্টেতে, কারণ তাদের সিকিউরিটি নিষেধ। এখন আমরা হোটেলে চলে আসছি। এই হচ্ছিল আমাদের হোটেল। মোটামুটি মানে যেভাবে বলছে সেইভাবে না, তারপরেও কিছু আছে, এই সব কিছু দেখে নিয়ে ইউটিউবে চেক করে যাবেন। এই ছিল আজকের ব্লগ। ইনশাল্লাহ ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন, এই সিরিজ সম্পূর্ণ দেখবেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা মিস করবেন না। অনেক সুন্দর বলে দিচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর ভিডিও আছে। যারা তিউনিসিয়াতে যাবেন ভিডিও দেখে যাবেন, তাহলে আপনাদের জন্য সবার জন্য ইজি হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাইকে আবারও বলতেছি ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন আমার তিউনিসিয়ার সিরিজের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।